লাইলাতুল বারাআত, এই রাতে কেন্দ্র করে হালুয়া রুটি বানাবেন না। হালুয়া রুটি খাওয়া নাজায়েজ না, কিন্তু এই রাত্রে কেন্দ্র করে আপনি কেন বানাবেন? আগের দিন খাইতে পারলেন না, আজকে খান। হ্যাঁ, তো এই জন্য এই রাতটাকে কেন্দ্র না করা, উদ্দেশ্য না করা। মনে থাকবেন ইনশাল্লাহ। অনেকে ভাবে এই রাতে গোসল করার আলাদা ফজিলত আছে, এই সঠিক কথা না। আলাদা গোসল করার কোনো ফজিলত নেই এই রাতে, যে আলাদা গোসল করলে আলাদা ফজিল, এরকম কোনো বিষয় না। গোসল আপনি আজকেও যেমন করতে পারেন, কালকেও করতে পারেন, ওই দিনও করতে পারেন, কিন্তু ওই দিনেই করতে হবে এরকম কোনো জরুরি বিষয় না। মনে থাকবেন ইনশাল্লাহ। এই আজকে একটা রোজা রাখতে পারতেন, আজকে দিনে, কালকে একটা রাখেন, পরের দিন একটা রাখেন, পরের দিন একটা রাখেন। আপনি একটা কাজ করেন, কালকে রাখেন, কালকে একটা রাখেন, শুক্রবার একটা, কয়টা হলো? 2টা, শনিবার একটা, 3টা রেখে দেন। কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে নবী? তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন। আবার এই লাইলাতুল বারাআতের পরের দিন যে সিয়াম পালন করা, এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয়, শুধু লাইলাতুল বারাআতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে ইয়াতে ইবনে মাজায়। তো এই বর্ণনাটা দুর্বল। বলেন বর্ণনাটা কি? দুর্বল। তো এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা, তো এখন বিশুদ্ধ বর্ণনা কি? বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসে 3টা রোজা রাখার কথা আছে। তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন, শুক্রবারে একটা, আর লাইলাতুল বারাআতের পরের দিন হয়ে গেল আরেকটা। তো 3টা রাখলেন, ফজিলত পেয়ে গেলেন, আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার সওয়াবও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। লাইলাতুল বারাআত, এটা হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। কি আসছে হাদিসে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা এই রাতে সকলকে ক্ষমা করে দেয়, সকলকে ক্ষমা করে দেয়, 2জন ছাড়া। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করেন না। যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে, অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে, কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, তাকে আল্লাহ মাফ করে না। আর হলো মুশরিককে আল্লাহ মাফ করে না। এছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়।